আমি এটার কথাই কইতে শিখাচ্ছি, দেখেন আমারটা তোরটার পিছের ক্যামেরা তো ভালো, একই প্রায় ক্যামেরা। সেম সেম না, হালকা হালকা। হ্যাঁ, আমার কি ক্যামেরা ড্যামেজ হয়ে গেছে না। ওদিকে আমি পিছে কে আঙ্কেল, সমস্যা আছে কোনো ছাড়লে? না বাবা, কি এদিকে মারবো নিয়ে ওই যে এলাকার বিশিষ্ট শুরু করছিস? আমরা এই যে আমাদের গ্রামের হচ্ছে গিয়া কি বেলপুরির দোকান আঙ্কেলের। আঙ্কেল বেলপুরিটা খুব মজা হয়। আমরা সবাই মিলে খাইতে আসছি। আর এই যে টাকা আছে, টাকা যা আছে এগুলো দিয়ে সব দিয়ে খাবো বেলপুরি, ঠিক আছে? 920 টাকা আছে আর কি। ঠিক আছে, কি রে তোর ক্যামেরা অফ করলি কে? মানে লাইট অফ করলি কে? জাগ দে মশা দেখি কালারগুলো ঠিক কেমন আছে, বানানো কয়টা খাবি? করা ওই কয়টা করে খাবি? ভাই 50 টাকা খাওয়া, 50 টাকা 50 টাকা। আপনি যে কটা খাবেন ওই কটাই এটা বানানোর পর আমরা দিয়ে হ্যাঁ আঙ্কেল, কয়টা খাবি? 50 টাকা। ঠিক আছে, আমি আমি এই টাকা দিয়ে যদি 50 টাকা খাই, তুই ময়মনসিংহ যেতে পারবি তো? হ্যাঁ ভাই পারেন। হ্যাঁ, না না না, ওদের বাড়ি তো এই জায়গায়। গ্রামের বাড়ি ময়মনসিংহ যাবে ঘুরতে, সালামি জমাইছে আর কি। সানিরা চিনেন? সানিরা কোন সানি ভাই আঙ্কেল? কি রাবি ভাই, কি হইছে? এই জ্বালাবো দাম আর টাকা তুই টান দিছিস কে? আমার দিয়ে আমার যাচ্ছেন, বুঝলাম না ব্যাপারটা ঈশ্বর। জানো না আমি যা 50 টাকা দিয়ে যা বেশি না 50 টাকা একটি হতো না। যে প্রপার্টি ফেলে দিলে আপনি আমার ব্যাপারটা বুঝে নিবেন, বুঝেন। পুরানো না, আমার লাগবে 1500 টাকা। বুঝতেছেন নি এটা কোন আপনি না বুঝলে গেলাম ভাই হইতো না। মারা এমন ফুটকি মারা এমন বোকা। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, হ্যাঁ। আর আজকে আমরা তেলাপিয়া মাছের বারবিকিউ করব। তো এখানে আছে বারবিকিউর মশলা, অনেক ধরনের মশলাই আছে, দই, তারপরে গরম মশলা, এটা সেটা, পুদিনা পাতা সব দিয়ে। তো এটাতে আমরা মাখাবো, ঠিক আছে? হাসসকে এই যে মাছের বারবিকিউর মশলাগুলো মাখবো ভালো করে। আর ফিশ ফ্রাই হচ্ছে গিয়া, ফিশ ফ্রাই হোক আর হচ্ছে গিয়া চিকেন ফ্রাই বা চিকেন যে কি বলে বারবিকিউ বলে বা তন্দুরি বলে, এটার মধ্যে হচ্ছে এই এই জিনিসটা, মশলাটা বেশি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। মশলাটা ঢুকা, তারপরে হচ্ছে গিয়া এই এটার মেরিনেশন যে বলে, মেরিনেশন করাটা ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপর এখানে এটা মশলাটা পুরো দেওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে লেবু দিতে হবে। লেবু আনেন না? লেবু ঢুকাই দিলে হচ্ছে গিয়ে মাছের যেই গন্ধটা সেটা থাকে না আর কি। মশলাটা কি মানে বেশি হয়ে গেছে মনে হয় না, পাতলা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে বেশি পাতলা করে ফেলাইছে। এই দেখ, পেঁয়াজ দিয়ে বেশি পাতলা করে ফেলেছে দেখ আম্মু, মশলাটা পেঁয়াজ দিয়ে বেশি পাতলা করে ফেলাইছেন।
মরিচ দেওয়ার দরকার ছিল আরো বেশি করে মরিচ। মরিচ বেশি দিলে লাবণ্য খাইতে পারে না।